আরেকটা জিনিস বাবা, আমাদের দেখতে হবে দিয়া যা বলছে সেটা সত্যি না মিথ্যে। যদি কথাটা সত্যি হয় তাহলে এটা জানতে হবে যে ও কাকে আড়াল করার জন্য পুরো দোষটা সাহেবের ঘাড়ে চাপাচ্ছে। আর যদি কথাটা মিথ্যে হয় তাহলেও কিন্তু ওদের বাড়ি সবার সঙ্গে আমাদের কথা বলতে হবে, খুব স্ট্রিক্টলি কথা বলতে হবে। আমাদের মেয়ের স্বার্থে ও বাড়িতে আর তাহলে দিয়াকে রাখা যাবে না। তুই ঠিক বলেছিস কনা, একদম ঠিক বলেছিস। এতে সঠিক কথা আর হতে পারে না। দেখ, আমাদের মেয়েটা ও বাড়ির প্রত্যেকের সাথে অ্যাডজাস্ট করে যাবে, তাই বলে তো এটা নয় তার স্বামীর প্রতি কেউ অনুরক্ত হবে তার সাথেও তাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখ, ওই মেয়েটা একের পর এক বিপদ ঘটিয়ে যাচ্ছে, হ্যাঁ, মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। হচ্ছে তার সঙ্গে কি তার অ্যাডজাস্ট করতে হবে? এরপরে ওই বাড়িতেও থেকে যাবে? ইম্পসিবল, ইম্পসিবল। তা হতে পারে না, না না না, তা হতে পারে না। আপনার নাতিন রে কোন কথা? আপনার নাতিন রে ওই বাসার হক্কল মানুষ ওই মাইয়াটারে তারাই দিতে চাইছিল। তাই তো দয়া শরীর না, সে ওই মাইয়াটারে যাইতে দেয় নাই। ওই মাইয়া বাসা থেকে চইলা গেছিল, কিন্তু আপনাকে নাতিন তারে কইছে বাসা থেকে কোথাও না যাইতে। দয়া শরীর, অনেক গুণ আপনার নাতিনের, মেলা গুণ আছে। ছোট থেকে তো তারে শাসন করেন নাই, তাই সব ব্যাপারে সে শুধাই নিজের মত খাটায়, শুধাই নিজের মত খাটায়। আমি জানি না কর্তা, আমি জানি না আপনি মরে গিয়ে আইস কি কইবেন আর কি কইবেন না, তাই আমি আপনারা কইয়া দিতেছি কর্তা। তারে আইজ আমি একখান কথা কইয়া দিব, আমরা তারে যতটাই ভালোবাসি ততটাই তার কোনো অন্যায় কাম সমর্থন করি না, কোনো অন্যায় কাম না, কইয়া দিব। চল চল, দেরি করা ঠিক হবে না, এইবার আমরা বেরিয়ে পড়ি। বিয়ের পর থেকে একটা দিনের জন্য আমি শান্তি পেলাম না, তোর ভালো লাগে না? যা যা, রেডি হয় না, রেডি হয় না। বাবা, আমি তোমায় কথা দিচ্ছি, এবারের পর এই অশান্তি আর তোমাকে ভোগ করতে হবে না। ঠাকুরের দয়ায় আমাদের সাহেব যদি ভালোই ভালোই ফিরে আসে তাহলে আমি দেখব যেন ওদের দুজনের মধ্যে আর কোনো দিন ভুল বোঝাবুঝি না হয়। আর তার জন্য আমাদের ফুলছড়িকে শাসন করতে হবে, কঠোরভাবে শাসন করতে হবে আমাদের সবাইকে।